This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণেশ পুজোর দিন কাঁথিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে চা চক্রে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কাঁথির রূপশ্রী বাইপাস মোড়ে একটি ক্লাবের আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনও করলেন তিনি। চা চক্রের সভা থেকে দিলীপ ঘোষ রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এসআইআর যদি রাজ্যে চালু হয় তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, তাই তৃণমূল ভোট রক্ষা করতে এসআইআর আটকে দিতে চাইছে। হয় এসআইআর হবে, নয় ভোট বন্ধ হবে। ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে, যদি এসআইআর হয় এরা বাদ যাবে, তখন 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে। এটা আমাদের মরণ বাঁচন প্রশ্ন, তাই যে কোনো ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন, সুষ্ঠুভাবে 54 লক্ষ ভোটারকে বাদ দিয়েছে, এখানে তো ডবল হবে, এখানে লাগু হবে। হয় এসআইআর হবে, নাহলে ভোট সময় হবে না, বন্ধ হবে। এসআইআর করার পরে যারা সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে। জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনুব্রত মণ্ডল ধরা পড়লে তার গাড়ির ড্রাইভার ও পিএসওর কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। তেমনি জীবন কৃষ্ণ সাহার পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন জায়গায় তারও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। আপনারা জানেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে ড্রাইভার ছিল নিয়ে ঘুরতো, তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল, ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়, কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। খেজুরির 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, সিবিআই অনেক তদন্ত নিলেও তার ফলাফল কি হয় তা আদালতই বলবে। রাজ্যের মানুষ চায় কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করুক, কারণ রাজ্যে পুলিশের ওপর আস্থা নেই। সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তে ভাগ নেয়, কটা তদন্তের রেজাল্ট বেরোয়, কয়জন সাজা পায়। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে, মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান। টিএমসির নেতা মারা গেল, তার বাড়ির লোকও সিবিআই চায় বা ইডি চায়। তো এখানকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসা চলে গেছে, আর তাই এত ক্রাইম হচ্ছে, খুন ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে না। তিনি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে বলেন, একদিকে খুন, অন্যদিকে ধর্ষণ, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। এটা পুলিশের ব্যর্থতার পরিচয়। পশ্চিমবঙ্গ পুলিশ এখন টিএমসির গোষ্ঠীকন্দল মেটাতে ব্যস্ত। গোষ্ঠীকন্দল আছে, পশ্চিমবাংলার পুলিশ এখন টিএমসির গোষ্ঠীকন্দল মেটাতে ব্যস্ত। তো সেই জন্য হাওয়া খাই, মারামারি, লুটাপুটি চলছে, এই নিয়ে গোষ্ঠীকন্দল মারামারি হবেই, আর এই করেই পার্টিটা যাবে। কলকাতা ও গোটা রাজ্যে বাড়তে থাকা অপরাধ প্রবণতা নিয়ে তিনি বলেন, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। পদক্ষেপ না নেওয়ার ফলেই অপরাধ দিন দিন বাড়ছে। ওইসব যারা আরজিকর কাণ্ডের মূল হোতা, চক্রান্তকারী, সবাই টিএমসি পার্টির সঙ্গে কোনো যুক্ত বা বেনিফিশিয়ারি। তাদের বাদ দিলে তো সমস্ত বেরিয়ে যাবে, যেন তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর যে কোনো ভাবে চাপা দেওয়ার চেষ্টা, আবার যখন তদন্ত শুরু হয়েছে বা বিচার বা আন্দোলন, তখন টিএমসি চাপে পড়ে গেছে যে সত্যি যদি আন্দোলন শুরু হয় আবার এবং বিচার হয়, পুনর্বিচার দোষী ধরা পড়ে, তাহলে এদের মুখোশ করে যাবে। তমলুকে যে নতুন জেলা কমিটি গঠন হয়েছে বিজেপি, তাতে দেখা গেছে দাদার অনুগামীরা স্থান পেয়েছে, পুরনো কর্মীরা স্থান পায়নি। যারা প্রদেশের লোকেরা ঠিক করেছেন, নতুন পুরনো মিলিয়েই পার্টি চলবে। নদিয়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। আসুন, যতক্ষণ না আসছেন, তো এবার সাধারণত মাননীয় সভা করেন, কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রামে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কত কেন্দ্রীয় প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এবং নতুন করে এখানে কেন্দ্র সরকার টাকা ইনভেস্ট করছে, সেটা বাংলার মানুষ জানা উচিত। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করতে আসছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরও ইচ্ছা থাকে তার বক্তব্য শোনার। তো সে একটা রাজনৈতিক সভাও ওখানে হয়, তো সেরকমই হবে। কলকাতা কেন, কৃষ্ণনগরের ঘটনা তো আপনারা জানেন। এদিকেও বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে এরকম খুন ধর্ষণ রাহাজানি চলছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে, ভেঙে পড়েছে প্রশাসন। কেবল নির্বাচন জেতা, লুটপাট করা আর বিরোধীদের আটকানো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাজ। এতে সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়বে। আমরা যত দিন যাবে আরো এই ধরনের সমস্যা দেখতে হবে। পুজো দেখা যাচ্ছে যেখানে 80 থেকে 1,10,000 হয়ে গেল। হাইকোর্ট আজকে তার শুনানি রয়েছে, পুজো যেটা অনুদান দেওয়া হচ্ছে, পুজোর অনুদান বাড়ছে আর লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ছে। উৎকোচ দিয়ে ইলেকশন জেতার যে সহজ পদ্ধতি মমতা ব্যানার্জি দিয়েছেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। এভাবেই চলবে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।
ঠিক আছে তুমি